অনুপাত এবং সমানুপাতের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। এ পর্বে আমি দেখাবো মিশ্রণের অনুপাত। একটি মিশ্রণে উপাদানের পরিমাণ নির্ণয় এবং নতুন উপাদান কি পরিমাণে যোগ করলে নতুন আরেকটি অনুপাত পাওয়া যাবে। আমি প্রথমে এখানে একটি অঙ্ক দিয়েছি। 30 লিটার শরবতের মিশ্রণে পানি ও চিনির অনুপাত 7:3, অর্থাৎ 7:3। পানি ও চিনির পরিমাণ কত? অর্থাৎ একটা শরবতের মিশ্রণ 30 লিটারের, সেই 30 লিটারের মধ্যে পানির পরিমাণ আছে 7 লিটার এবং 3 লিটার আছে চিনি। অর্থাৎ যদি আমরা 10 লিটার ধরি, অর্থাৎ 7 আর 3 যোগ করলে 10 লিটারের মধ্যে 7 লিটার পানি এবং 3 লিটার চিনি। যদি এরকম হয় তাহলে 30 লিটার শরবতের মধ্যে পানি এবং চিনির পরিমাণ কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা করব, অনুপাত যা দেয়া আছে সেটাকে আমরা যোগ করব। অনুপাতের যোগফল 7 যোগ 3 10। এখন আমরা ওই মিশ্রণে পানি এবং চিনির অনুপাত আলাদা আলাদা করে বের করতে পারবো। প্রথমেই আমরা বের করব পানির পরিমাণ। তাহলে পানির পরিমাণ সমান আমাদের যে অনুপাতের যোগফলটা লিখেছি এটা নিচে লিখবো আর উপরে লিখবো 30, অর্থাৎ মোট যে মিশ্রণটা মোট যত লিটার 30 লিটার গুণন 7। 7টা হলো পানির যে অনুপাতটা ছিল, যে 7, এই 7টা আমরা এখানে লিখবো। তাহলে 10 দ্বারা 30 কে ভাগ করলে হবে 3 10 30, 3 আর 7 গুণ করলে হবে 3 7 21 লিটার। তাহলে আমরা পানির পরিমাণ পেলাম 21 লিটার। এখন মুখে মুখে আমরা বের করতে পারবো চিনির পরিমাণ কত। তাহলে 30 লিটারের মধ্যে যদি 21 লিটার হয় পানি, তাহলে আর বাকি থাকে 9 লিটার। বোঝা যাচ্ছে যে 9 লিটার হবে কি চিনি। এটা আমরা করেই দেখাই এখানে। তাহলে চিনির পরিমাণ হবে ঠিক উপরে যেভাবে করেছে সেভাবেই, নিচেও 10 হবে অনুপাতের যোগফল, আর উপরে হবে মিশ্রণের মোট পরিমাণ গুণন চিনির অনুপাতটা। তাহলে 10 দ্বারা আমরা 30 কে ভাগ করলে পাবো 3 10 30 3, আর 3 আর 3 গুণ করলে হবে 3 3 9 লিটার। তাহলে আমরা এখানে পেলাম পানির পরিমাণ 21 লিটার এবং চিনির পরিমাণ 9 লিটার। অর্থাৎ তাদের অনুপাতটা কিন্তু 7:3। এই যে 21 আর 9 কে যদি আমরা অনুপাত করতে যাই, তাহলে এটা আসছে কত? 7:3। তাহলে 30 লিটার শরবতের মিশ্রণে আমরা পেলাম পানির পরিমাণ 21 লিটার এবং চিনির পরিমাণ 9 লিটার। এইভাবে কোনো একটা মিশ্রণের কোনো বিভিন্ন উপাদান দ্বারা যদি একটা মিশ্রণ তৈরি করা হয় এবং তাদের অনুপাত যদি দেয়া থাকে, সেই অনুপাত থেকে আমরা কিন্তু কি করতে পারি, ওই যে উপাদানগুলোর পরিমাণটা বের করতে পারি এইভাবে। এবার আমরা একটি অঙ্ক দেখাবো। অঙ্কটি 35তম বিসিএস পরীক্ষায় এসেছে। অঙ্কটা ছিল এরকম যে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1, অর্থাৎ 2:1। কমলার রসের পরিমাণ কত বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে। অর্থাৎ আমাদেরকে যে প্রথম যে লাইনটা আছে, আমরা এই লাইনটা ধরে আম এবং কমলার রসের অনুপাতটা আগে বের করে নেব। অর্থাৎ অনুপাত দেওয়া আছে 2:1, মানে পরিমাণটা বের করে নেব। তাহলে 60 লিটারের মধ্যে আম আছে 2 এবং কমলার অনুপাত আছে 1। তাহলে টোটাল আমরা অনুপাতটা আগে দুইটা যোগ করব। তাহলে অনুপাতটা দুইটা যোগ করলে কত আসছে? 3। এখন আমরা আম এবং কমলার পরিমাণটা বের করব অনুপাত থেকে। তাহলে আমের পরিমাণ আমরা বের করব, যে যে অনুপাতটা বের করেছি তার টোটাল যোগফলটা নিচে, আর উপরে লিখব যে টোটাল যে মিশ্রণটা রয়েছে ফলের রসের মিশ্রণ গুণন আমের পরিমাণ, আমের অনুপাত। তাহলে আমের অনুপাত এখানে 2 ছিল। তাহলে 3 দ্বারা আমরা যদি 60 কে ভাগ করি, 3 দ্বারা 60 কে ভাগ করলে 3 20 60, আর 20 আর 2 গুণ করলে 20 দুগুণে 40 লিটার। তাহলে আমের পরিমাণ পেলাম আমরা 40 লিটার। ঠিক এরকম ভাবে কমলার অনুপাত তো আমরা মুখে মুখে করতে পারি। তাহলে 40 লিটার যদি 60 লিটারের মধ্যে যদি আমের পরিমাণ 40 লিটার হয়, তাহলে কমলার পরিমাণ হবে কত লিটার? 20 লিটার। আমরা মুখে মুখে যত অঙ্ক তাড়াতাড়ি করতে পারবো, আমরা যদি কলম ব্যবহার করি তার চেয়ে মুখে মুখে যদি করতে পারি আমরা, তাহলে আমাদের পরীক্ষা হলে আমরা অনেক সময় পাবো, আমাদের অনেক সময় বাঁচবে এবং দেখা যাবে যে আমাদের সবগুলো অঙ্ক পরীক্ষাতে যতগুলো অঙ্ক থাকে আমরা সবগুলো অ্যান্সার করতে পারবো। কলম যত ব্যবহার কম করতে পারবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা কমলার পরিমাণ পেলাম কত? নিচে হবে অনুপাতের যোগফল, উপরে হবে মোট মিশ্রণ গুণন কমলার অনুপাত। কমলার অনুপাত কত আছে? এখানে 1 আছে। তাহলে 3 দ্বারা 60 কে ভাগ করলে হবে কত? 3 20 60, 20 20 আর 1 গুণ করলে 20 কে 20 লিটার। তাহলে কমলার পরিমাণ পেলাম 20, আমের পরিমাণ পেলাম কত? 40 লিটার। আমরা দুইটা যোগ করলে কিন্তু কি হয়, যে 60 লিটার হবে। আবার এই দুইটার অনুপাত করলে কত হবে? 2:1 হবে, যে 2:1 হবে। এবার আমাদের যা করতে হবে, যে কমলার রসের পরিমাণ কত বৃদ্ধি করলে অনুপাতটি, দেখো অনুপাতটি হয়ে যাবে 1:2 হবে। তো এখন আগে ছিল 2:1, অর্থাৎ আম ছিল 2, কমলা ছিল 1। এখন এটা হয়ে যাবে
আম হয়ে যাবে 1 আর কমলা হবে কত 2। তাহলে আমাদের কি বৃদ্ধি করতে হবে? কমলার রসের পরিমাণ। তো আমাদের যে নতুন অনুপাতটা পেলাম, কত পেলাম 40 এবং 20। এখন আমরা যেটা করব, অনুপাতটা লিখবো 40 উপরে লিখবো, 20 নিচে লিখবো। তো 40 উপরে লিখে 20 নিচে লিখে, তো কমলার রস যেহেতু বৃদ্ধি করতে হবে, যাকে পরীক্ষাতে যা বলা হয় প্রশ্নের মধ্যে যে যার সাথে যোগ করতে হবে তার সাথে আমরা যোগ করব। তাহলে আমরা লিখতে পারি যে কমলা রসের পরিমাণ বৃদ্ধি করতে হবে। তা আমাদের অনুপাতটা ছিল 40 ডিভাইড বাই কত 20, অর্থাৎ 40 অনুপাত 20। যেহেতু কমলার পরিমাণ বৃদ্ধি করতে হবে, এজন্য আমরা কমলার সাথে আমরা একটা সংখ্যা যোগ করে নেব। ধরে নিলাম 20 প্লাস পি, আমাদের পি পরিমাণ কি করতে হবে? যোগ করতে হবে। তখন অনুপাতটা হবে কত? সমান, তখন অনুপাতটা হবে 1:2, অর্থাৎ যেটা সামনে থাকে প্রথমেরটা বাম পাশে যে অনুপাত এটা উপরে চলে যায়, আর ডান পাশেরটা কোথায় আসে? নিচে আসে। তাহলে 40 ডিভাইড বাই 20 প্লাস পি। আচ্ছা, এখানে যদি কমলা রসের পরিমাণ না বলে যদি বলতো যে আমের পরিমাণ কত বৃদ্ধি করতে হবে, তাহলে কিন্তু আমাদের 40 এর সাথে পিটা যোগ করতে হতো। যেহেতু কমলা রসের কথা বলেছে, সুতরাং আমরা 20 প্লাস পি লিখবো। এখন আমরা আর গুণ করি। যদি 1 দ্বারা 20 প্লাস পি কে গুণ করি হবে কত? হবে 20 প্লাস পি, অর্থাৎ 1 দ্বারা গুণ করলে যা হবে তাই, আর 2 দ্বারা 40 কে গুণ করলে হবে 40 দুগুণে 80। এবার আমরা কিসের মান নির্ণয় করব? পি এর মান। যেহেতু কতটুকু পরিমাণে আমাদের বৃদ্ধি করতে হবে, এজন্য পি এর মান নির্ণয় করতে হবে। তাহলে পি ইকুয়াল 80 মাইনাস 20টা ওই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, প্লাস এটা মাইনাস হয়ে যাবে। 80 থেকে 20 গেলে থাকে কত? 60 লিটার। তাহলে কমলার রসের পরিমাণ যদি আমরা ওই মিশ্রণটাতে আরো 60 লিটার বাড়িয়ে দেই, তাহলে তাহলে নতুন যে অনুপাতটা, অর্থাৎ আম এবং কমলার অনুপাত হবে কত? 1:2। তাহলে আমাদের এখানে উত্তর কত? 60 লিটার। এবার আপনাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য দুটি অঙ্ক আমি এখানে দিয়েছি। প্রথম অঙ্কটি 21তম বিসিএস পরীক্ষায় এসেছে। অঙ্কটি এরকম যে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা এবং তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে? এখন উত্তরটা 4 গ্রাম সোনা মেশাতে হবে। তাহলে আমাদের আগের মতো অঙ্কগুলো করতে হবে। 16 গ্রামের মধ্যে সোনা এবং তামার অনুপাত 3:1। তাহলে পরিমাণটা বের করতে হবে, সোনার পরিমাণ কত, তামার পরিমাণ কত। তো পরিমাণটা বের করার জন্য আমি আগে যেভাবে অঙ্ক করেছি যে দুইটা অনুপাত দুইটা কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। 3 আর 1 যোগ করলে কত? 4 হবে। তাহলে আমরা নিচে 4 লিখবো, উপরে লিখবো 16 গুণন, যখন সোনার অনুপাত বের করবো 16 এর সাথে 3 গুণ করব। তো 4 দ্বারা 16 কে ভাগ করলে, 4 দিয়ে 16 কে ভাগ করলে 4 4 16, 4 আর 3 গুণ করলে 12। তাহলে সোনার পরিমাণ 12 হবে। আর আর 4 আর বাকি যে আছে তামা, বাকিটা তামা হবে, অর্থাৎ 4 গ্রাম তামা হবে। তাহলে 12 গ্রাম হবে সোনা এবং 4 গ্রাম হবে তামা। এখন আমাদের কি যোগ করতে হবে? তাহলে সোনা যোগ করতে হবে। তাহলে যেহেতু সোনা যোগ করতে হবে, তাহলে উপরে আমাদের যে 12 ডিভাইড বাই নিচে থাকবে কত? 4। তাহলে 12 সাথে আমরা x যে কোনো একটা সংখ্যা যোগ করব, তারপর সমান সমান দিয়ে লিখবো কি 4:1। তাহলে একটা 4 নিচে আসবে, উপরে কত হবে? 4। তারপর আমরা আর গুণ করে আমরা 4 গ্রাম পেয়ে যাব। এরপর আরেকটি অঙ্ক আছে, এটা 10ম বিসিএস পরীক্ষায় এসেছে। অঙ্কটি ছিল এরকম যে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? তাহলে এই ধরনের অঙ্কগুলো ঠিক আগেরটার মতোই, আমাদের 60 লিটারের মধ্যে কেরোসিন এবং পেট্রোলের অনুপাতটা বের করে নেব। তাহলে অনুপাত দুটো যোগ করব, যোগ করে আগে যেভাবে করেছি ঠিক সেভাবে করব। তারপর এখানে দেখি আমরা যে এখানে কি মেশাতে হবে? পেট্রোল। তাহলে যে নতুন অনুপাতটা যে পাবো আমরা, এই যে 7:3 যোগ করার পর যে নতুন পরিমাণটা যে পাবো, তো ওই পরিমাণের মধ্যে কেরোসিনের পরিমাণ একটা পাবো, পেট্রোলের একটা পাবো। তাহলে আবার অনুপাত হিসেবে লিখবো যে পেট্রোলেরটা নিচে লিখবো আর কেরোসিনের মানটা উপরে লিখবো। এবার যেহেতু পেট্রোলের পরিমাণ যোগ মানে মেশাতে বলছে, তাহলে পেট্রোলের সাথে আমরা কোনো একটা সংখ্যা ধরে নেবো, x বা p বা যেটাই ধরি। তারপর সমান সমান দিয়ে লিখবো 3:7। তাহলে 7 নিচে আসবে, উপরে কত? 3। তারপর আমরা আর গুণ করে আমরা যে x বা p যেটার মানটা ধরেছি ওইটার মানটা বের করবো। তাহলে নতুন মিশ্রণে এতটুকু পেট্রোল মেশাতে হবে, এটাই উত্তর আসবে। তাহলে উত্তর আসবে 80 লিটার। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। আর এই অঙ্কগুলোর আরো শর্টকাট নিয়ম আছে। আমরা যারা অঙ্ক খুবই কাঁচা এবং যারা লিখিত পরীক্ষার জন্য আমাদের ডিটেলস ভাবে অঙ্ক শেখাটাই সবচেয়ে ভালো হবে। আর যারা আমরা অঙ্কেই কাঁচা, তাদের জন্য কিন্তু শর্টকাট নয়, শর্টকাট তাদের জন্য যারা অঙ্কে খুব ভালো পারে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।